হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি মাহিয়া আক্তার থেকে পাখি আপা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বা একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব, সেটা হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যার নাস্তার জন্য, বা মেহমানরাও যদি আসে তাহলে ঝটপট তাদেরকে তৈরি করে দিতে পারেন। ঘরোয়া কিছু সবজি দিয়ে, সাথে একটু চিকেন দিয়ে দিলেও খারাপ হয় না। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন ভাজা, আর নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, আর এখানে নিয়ে নিয়েছিলাম বটবটি, বাঁধাকপি আর গাজর। এটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে। তা এখানে আমি আরও ময় মশলা দিয়ে দিব। তা আমি একটা একটা করে সব ময় মশলাগুলো দিয়ে দিই। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম টেস্টি লবণ, আর দিয়ে দিলাম চিনি। আর এখন দিয়ে দিব আমি 2টা সস। আমি এখন দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব সামান্য একটু সয়া সস। এটা সামান্য পরিমাণ দিয়ে নেবেন। তো এখন আমি এগুলোকে একসাথে, আলুটাকে চটকিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিব। তো আলুটাকে আমি একটু চটকিয়ে খুব সুন্দর করে ভেঙে নিই। তা আলুটা তো আমার চটকানো শেষ। এখন সব মশলাগুলো আমি একসাথে ভালো করে একটু চটকিয়ে নিব। এটাকে আপনারা বলতে পারেন আলু চিকেন চপ। তো আমি চপটা আগে তৈরি করি, তারপরে দেখাচ্ছি। তো এখানে আমি আগে এটাকে খুব ভালো করে মেখে মিলিয়ে নিব। চিকেন, আলু, সবজিটাকে, মশলাটাকে একসাথে খুব সুন্দর করে মেখে মিলিয়ে নিব। তো বন্ধুরা, এই তো খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে এটাকে, মশলাটাকে মাখিয়ে নিলাম। আর এখানে আমি আটাটাকে আগেই গুলে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য বন্ধুরা আটাটা আমরা যেভাবে গুলি ঠিক সেভাবেই গুলে নেবেন। আমি শুধু এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম তেল, আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, আর লবণ তো দিবেনই। এটা দিয়ে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। তো চলেন নাস্তাটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখানে গুলে রাখা আটা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। তো এখন এই রুটির মধ্যে আমি দিয়ে দেব সেই মেখে রাখা মশলাটা। তো আমি এটাকে খুব সুন্দর করে এভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিব। তো এই তো মেখে রাখা যে মশলাটা আমি তৈরি করেছিলাম, তো সেটা আমি রুটির উপরে দিয়ে দিলাম। এখন আমি রুটিটাকে খুব সুন্দর করে এভাবে এভাবে মুড়িয়ে নিব। রোল করে আর কি নিব। তো এইভাবে আলতোভাবে আমি রোলটা করে নিব বন্ধুরা। রুটিটা অনেক বড়, তাই আমি একটু রোল করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই তো আমি রোলটা করে নিয়েছি। তো এখন আমি একটু চাকু দিয়ে কেটে নিব। যেহেতু রোলটা অনেক বড় হয়ে গেছে, তো আমি আগে মাঝখান থেকে কেটে তারপরে টুকরো টুকরো করে নিব। আগে 2টা ভাগ আমি করে নিলাম। তো এখন আমি টুকরো টুকরো করে নিব। তো এই তো আমি এখন চাকুর সাহায্যে এভাবে এভাবে কেটে নিব। তো এই তো আমি কেটে নিয়েছি। তো কেটে নিয়ে প্রত্যেকটা টুকরা আমি এভাবে করে নিয়ে এভাবে একটু হাতের সাহায্যে জাতা দিয়ে দিব। এইভাবে করে দিব, তারপর আমি তেলে ভেজে নিব। বিশ্বাস করেন বন্ধুরা, খুবই মজার একটা নাস্তা এটা। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে বাচ্চারা সবজি খেতে চায় না। আর হচ্ছে এখন শীতকাল, বিভিন্ন ধরনের সবজি, তাজা তাজা সবজি পাওয়া যায়। এভাবে বাচ্চাদেরকে দিলে ওদের দেখতেও ভালো লাগবে, ওরা খেতেও খুবই মজা পাবে। ওরা আসলে বাচ্চাদেরকে সবজি দিয়ে এভাবে চিকেন সাথে থাকলে নাস্তা তৈরি করে দিলে ওরা খুব সুন্দর করে খাবে। আমার তো বানানো শেষ, এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। বন্ধুরা, আমার সবগুলো রোল বানিয়ে নেওয়া শেষ, আর আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি তেলে একটু ভেজে নেব। এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব। আর হচ্ছে জালটাকে হালকা
লো হিট করে আমি ভেজে নিব। আমি সবগুলো একটু দিয়ে দিচ্ছি। এই তো আমি সবগুলো দিয়ে দিইনি, অর্ধেকটা দিয়ে দিয়েছি। তো আর অর্ধেকটা আমি কড়াই ভাজা হলে তো আরেক কড়াই ভেজে নেব। তো এটা ভাজা হোক, এই পিঠটা হলে তারপর আমি উল্টিয়ে দিব। এখন আমি একটা একটা করে একটু উল্টিয়ে দিব। আমি একটু সবগুলো একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো আমি উল্টিয়ে নিলাম। তো আমার ওই পিঠটা ভাজা হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। আমি একটু সুন্দর করে আর একটু লাল লাল করে ভেজে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাজাটা একটু হোক। তো আমি এই পিঠ ও পিঠ দোনো পিঠ ভেজে নিলাম খুব সুন্দর করে। এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব, রোলগুলোকে। তো এটাকে আপনারা ভেজিটেবিল রোলও বলতে পারেন বন্ধুরা, চিকেন সবজি রোলও বলতে পারেন। এখন সেটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা কি নাম দিবেন। আমি তো ভেজিটেবল চিকেন রোল নামটাই দেই, আর এটাকে আমি এই নামেই বলে থাকি, চিকেন ভেজিটেবল রোল। এখন আমি রোলগুলোকে একটু উঠিয়ে নিব। তো এই তো বন্ধুরা, চিকেন ভেজিটেবল রোলটা আমার বানানো শেষ। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ছোটো বোনও আপনাদের পাশে সব সময় আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।